বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আমরা পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি প্রায় 100 বছর আগে উর্দু ভাষায় লিখেছিলেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরী। বইটি 1997 সালে বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। রাহমাতুল্লিল আলামিন বইটি থেকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে মৃত্যু অবধি সারা জীবনের ঘটনাগুলি জানতে পারছি। গত পর্বে আমরা জেনেছি নবীজির মদিনা হিজরতের কথা, হিজরতে মদিনা শহরে প্রবেশের কাহিনী পড়েছি। আজকে আমরা যা পড়ব তা হচ্ছে বিধর্মীদের সাথে চুক্তি সম্পাদন। নিরাপত্তার দৃঢ়তার জন্য সম্প্রদায়সমূহের মধ্যে চুক্তি, কুরাইশের চক্রান্ত, ষড়যন্ত্র, আক্রমণ, ইহুদিদের বিশ্বাসঘাতকতা, মুসলিমদের সফলতা, ইসলামের দিকে আহ্বানকারীদের বাক স্বাধীনতা, ইসলামের প্রসার ও নিরাপত্তা প্রতিষ্ঠা। এটা বর্ণনা করা হয়েছে যে মদিনায় বিভিন্ন বংশের লোক বসবাস করত। তাদের মাঝহাবও ছিল পৃথক পৃথক। ইয়াহুদীদের কয়েকটি গোত্র বিশেষভাবে শক্তিশালী ছিল এবং তারা তাদের পৃথক পৃথক দুর্গে অবস্থান করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে হিজরতের প্রথম বছরই প্রয়োজন মনে করলেন যে সমস্ত সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক নীতিমালার উপর এক চুক্তিপত্র স্বাক্ষরিত করা হোক, যাতে বংশ ও মাযহাবের বিভিন্নতার মধ্যেও সাম্প্রদায়িক একাত্মতা প্রতিষ্ঠিত থাকে এবং সবাই কৃষ্টি ও সভ্যতার ক্ষেত্রে একে অপরের সাহায্য সহযোগিতা পেতে পারে। এই চুক্তিনামার কিছু কিছু বাক্য উদ্ধৃত করা হচ্ছে। 1. এটা লিখিত হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে কুরাইশি ও ইয়াসরিবের মুমিন ও মুসলিমদের মধ্যে এবং ওই লোকদের মধ্যে যারা মুসলিমদের সাথে মিলিত রয়েছে এবং কারবারে তাদের সাথে শামিল রয়েছে। 2. এসব লোককে একই সম্প্রদায় মনে করা হবে। 3. বানু আউফের ইয়াহুদি মুমিনদের সাথে একই সম্প্রদায়। 4. আর যে কেউ এই চুক্তিকারী সম্প্রদায়ের যে কারো সাথে যুদ্ধ করবে তার বিরুদ্ধে সবাই মিলিতভাবে যুদ্ধ করবে এবং একে অপরের সাহায্য সহযোগিতা করবে। তাদের মধ্যে থাকবে পারস্পরিক গাঢ় সম্পর্ক, পারস্পরিক মঙ্গল কামনা ও উপদেশ প্রদান, থাকবে না পারস্পরিক ক্ষতি সাধন ও পাপকার্য। 6. যুদ্ধের সময় ইয়াহুদিরা মুসলিমদের সাথে খরচে জড়িত থাকবে, মুসলিমদের সাথে তারাও যুদ্ধের ব্যয়ভার। ইয়াহুদিদের মিত্র সম্প্রদায়গুলির অধিকারসমূহ তাদের নিজেদের অধিকারের মতোই মনে করা হবে। 8. কোনো লোক তার মিত্রের সাথে বিরোধিতামূলক আচরণ করবে না। 9. অত্যাচারিতকে সাহায্য করা হবে। 10. মদিনার মধ্যে খুনাখুনি করা চুক্তিকারী সম্প্রদায়সমূহের উপর অবৈধ বিবেচিত। 11. আশ্রিতকেও চুক্তিকারী সম্প্রদায়সমূহের মতো মনে করা হবে, তাদের সাথেও অসদাচরণ করা যাবে না এবং তাদের ক্ষতি সাধনও করা যাবে না। 12. এই চুক্তিকারী সম্প্রদায়সমূহের মধ্যে যদি এমন নতুন কিছু কিংবা ঝগড়া বিবাদ সৃষ্টি হয় যাতে বিপর্যয় ঘটার ভয় থাকে, তাহলে তার মীমাংসার দায়িত্ব আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অর্পিত বলে মনে করা হবে। আশেপাশের গোত্রসমূহের মধ্যে চুক্তি সম্প্রসারণ। এই চুক্তিপত্রের উপর মদিনায় বসবাসকারী সমস্ত সম্প্রদায়ের স্বাক্ষর হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলেন যে আশেপাশের গোত্রগুলিকেও এই চুক্তির অন্তর্ভুক্ত করে নেওয়া হোক। এতে দুটো উপকার হবে। 1. গোত্রসমূহের মধ্যে যে গৃহযুদ্ধ সদা লেগে থাকত এবং আল্লাহর মাখলুকের রক্তে তার জমিন রঞ্জিত থাকত তা বন্ধ হয়ে যাবে। 2. যে লোকদের সাথে চুক্তি হয়ে যাবে তাদেরকে মক্কার কুরাইশরা মুসলিমদের বিরুদ্ধে উত্তেজিত করতে পারবে না। এই কল্যাণময় ও নিরাপত্তা দানকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম বছরই অদ্যান, যা মক্কা ও মদিনার মধ্যস্থলে অবস্থিত, পর্যন্ত সফর করেন এবং বানু হামজাহ ইবনু বকর ইবনু আবদি মানাফ গোত্রকে এই চুক্তিতে শরিক করে নেন। এই চুক্তিপত্রে আমর ইবনু ফাহসি জামরি স্বাক্ষর করেছিলেন। এই উদ্দেশ্যেই দ্বিতীয় হিজরির রবিউল আওয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাজওয়ার দিকে গমন করেন এবং বাওয়াত পাহাড়ের লোকদেরকে চুক্তির মধ্যে শরিক করে নেন। এই সালের জামাদিউল উখরা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল আশিরায় গমন করেন। এই স্থানটি ইয়ানবু ও মদিনার মধ্যস্থলে অবস্থিত। তিনি বানু মুদলিজের সাথে চুক্তি করে মদিনায় ফিরে আসেন। এই কল্যাণময় উদ্দেশ্য পূর্ণ করার জন্য যদি যথেষ্ট সময় পাওয়া যেত, তাহলে সারা দুনিয়ায় এটা প্রকাশিত হয়ে পড়ত যে রাহমাতুল্লিল আলামিন দুনিয়ায় তরবারি চালানোর জন্য নয়, বরং সন্ধি ছড়াতে এবং নিরাপত্তা কায়েম করার জন্য আগমন করেছিলেন। কুরাইশরা মদিনায় পৌঁছে মুসলিমদের উপর আক্রমণ চালাবার ইচ্ছা করে। মক্কার কুরাইশদের সাথে মুমিন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত বেশি শত্রুতা ছিল যে তাদের দেশ ছেড়ে ৩০০ মাইল দূরে চলে যাওয়ার পরেও তারা শান্তি লাভ করল না। ইতিপূর্বেই মুসলিমরা যখন হাফসে গিয়েছিলেন, ওই সময় কুরাইশরা হাফসে পৌঁছে তাদেরকে গ্রেফতার করে আনার চেষ্টা করেছিল, কিন্তু ওই দেশটি একজন বাদশাহর অধীনস্থ ছিল এবং মধ্যস্থলে সমুদ্র প্রতিবন্ধক রূপে ছিল বলে তারা সেখানে বেশি কিছু করতে পারেনি। এখন মুসলিমরা মদিনায় গেলে তারা সবাই মদিনার উপর আক্রমণ করার ইচ্ছা করে। মক্কার কুরাইশরা প্রথমত আবদুল্লাহ ইবনু উবাই ও তার বন্ধুদেরকে, যারা আউস ও খাজ্জাজ গোত্রের লোক ছিল এবং তখনও মূর্তি পূজক ছিল, পত্র লিখল। মুসলিমদের বিরুদ্ধে কুরাইশদের এটা ছিল প্রথম ষড়যন্ত্র। তোমরা আমাদের লোকদেরকে তোমাদের ওখানে আশ্রয় দিয়েছ, এখন তোমাদের অবশ্য করণীয় যে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তাদেরকে তোমাদের ওখান থেকে বের করে দিবে। অন্যথায় আমরা শপথ করেছি যে আমরা সব একযোগে তোমাদের উপর হামলা করব, তোমাদের যুবকদেরকে হত্যা করে ফেলব এবং তোমাদের নারীদের উপর আধিপত্য বিস্তার করব। এই পত্র পাওয়ার পর ইবনু উবাই ও তার বন্ধুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা করল। নবীও এ খবর পেয়ে গেলেন। তিনি আক্রমণোদ্যত দলের মধ্যে স্বয়ং তিনি তাদেরকে বললেন, কুরাইশরা তোমাদের সাথে এমন চালাকি করেছে যে যদি তোমরা তাদের হুমকিতে দমে গিয়ে কাজ করো তাহলে তোমাদের ক্ষতি খুব বেশি হবে, আর যদি তোমরা তাদের কথা অস্বীকার করো তাহলে তুলনামূলকভাবে ক্ষতি তোমাদের কম হবে। কেননা যদি তোমরা মুসলিমদের সাথে যুদ্ধ করো তাহলে নিজেরই হাতে নিজেদের ভাইদেরকে ও পুত্রদেরকে, যারা মুসলিম হয়ে গেছে, হত্যা করবে। পক্ষান্তরে যদি তোমাদেরকে কুরাইশের সাথে যুদ্ধ করতে হয় তাহলে সেটা হবে অপরদের সাথে মোকাবেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভাষণ তাদের এমন মনোভূত হয়ে গেল যে গোটা সমাবেশ বিক্ষিপ্ত হয়ে পড়ে। মুসলিমদের বিরুদ্ধে কুরাইশের দ্বিতীয় ষড়যন্ত্র। এরপর মক্কার কুরাইশরা গোপনে গোপনে ইয়াসরিবের ইয়াহুদীদের সাথে ষড়যন্ত্র করতে যখন গোপনে তারা ইয়াহুদীদেরকে নিজেদের সাথে মিলিয়ে নেয়, তখন তারা নিজেদের সফলতার উপর পূর্ণ ভরসা রেখে মুসলিমদেরকে বলে পাঠায়, তোমরা গর্বিত হও না যে মক্কা হতে বের হয়ে গিয়েই বেঁচে গেছ। আমরা ইয়াসরিবে পৌঁছেই তোমাদেরকে ধ্বংস করে ছাড়ব। এই খবরের পর তাদের দ্বারা এর বহিঃপ্রকাশ হতে শুরু হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান। আশা করছি পরবর্তী পর্বগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন।